সবাই ভালো আছেন? শুভ বিকেল। আপনাদের সাথে গল্প করতে চলে এলাম, একটা ছোট ভিডিও নিয়েও এলাম। আপনাদের সাথে গল্প করতে আমার সত্যি খুব ভালো লাগে। চলুন তাহলে দেখছি কি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। খুব সহজে ডিমের কারি করেছে, তারা ছিল তাই সহজ পদ্ধতিতে কীভাবে তাই দেখাচ্ছি। চলুন, আমি 5টা ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। তারপরে রোজের মশলা হিসেবে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, কারণ ঝাল বেশি করতে হয়। কিছুটা পেঁয়াজ কুচিয়েছি বেশ খানিকটা, তার মধ্যে একটু রসুন থেতো করে দিয়েছি, আদা দিইনি, আর কাঁচা লঙ্কা দিয়ে সেটা কড়াইয়ে সরষের তেল গরম করতে ডিম ভেজে নিয়েছি। প্রথমে ডিমে হলুদ মাখিয়ে, হ্যাঁ, ডিমটাকে খুব কড়া করে ভাজবেন না, এইরকমটা ভাজবেন, তাহলে ডিমটা বাইরেটা চামড়া চামড়া হয়ে যায়, খেতে ভালো লাগে। তারপরে এই যে পেঁয়াজ, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা ভাজতে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি নরম হওয়ার জন্য। তারপরে এই যে ভাজতে ভাজতে যখন এইরকম একটা টেক্সচার আসবে, তখন আমি এই রোজের মশলার মধ্যে একটু জল দিয়ে সেটা ঢেলে দিয়ে এই যে কষছি। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষলে তরকারিটা ভালো হয় খেতে, স্বাদ। তারপরে কষে এই যে আরও একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব জল দেবেন না, তাহলে ডিম কষা তো কষাটা হবে না, ঝোল হয়ে যায়। তারপরে ডিমটা একটুখানি খুন্তির ডগা দিয়ে চিড়ে দিলে ভেতরে মশলাটা, নুন হলুদটা ঢোকে। তারপরে এই যে এরকম ছেড়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে। তারপরে এই যে ঠিক এই টেক্সচারটা যখন হলো, তখন এই যে গরম মশলা দিলাম। আমি অমিতের গুঁড়ো গরম মশলা ব্যবহার করি। তারপরে যখন এরকম ঘন হয়ে একদম এলো, তখন ডিমের কারি নামিয়ে আমি গরম গরম ভাতে পরিবেশন করলাম। আপনারা ফ্রাইড রাইসে পরিবেশন করতে পারেন, সাদা রুটি, রুমালি রুটি এবং